নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সুপ্রনাস ব্লগস। থাম্বনেল থেকে বুঝতেই পারছেন যে আজকে রবিবার দিন সকালে কিন্তু গরম গরম বানিয়ে ফেলেছিলাম ছোলে ভটুরে। তো সেইটা বানানোর রেসিপি আজই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে বানাবো ভটুরে। তার জন্য নিয়ে নিয়েছি এখানে 4 কাপ মতো ময়দা, আর তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ তেল, হাফ কাপ মতো সুজি, 1 কাপ টক দই, 1 চা চামচ নুন, হাফ চা চামচ বেকিং সোডা, আর 4টে আলু সেদ্ধ। এটা কিন্তু লাগবে, তবেই কিন্তু ওই ভটুরের বড়িটা তৈরি হবে। আপনারা যদি আমার মতো করে এইভাবে ভটুরেটা মাখেন তাহলে কিন্তু বিশ্বাস করুন একদম কিন্তু দোকানের মতো ফুলকো ফুলকো ভটুরে হবে, গ্যারান্টি আমার। কিন্তু যেটা ইম্পর্টেন্ট হচ্ছে ভালো করে ঠেসে ঠেসে কিন্তু ময়দাটা আপনাকে মাখতে হবে। এখানে কিন্তু জল সেভাবে রাখবে না, কারণ অলরেডি তেল আর টক দই থেকে একটু একটু জল ছাড়বে। কিন্তু যখনই মনে হবে যে ড্রাই ড্রাই লাগছে তখন কিন্তু হালকা হালকা জল ছিটিয়ে মেখে নিলেই হবে। আর যখন টাচ করবেন টেক্সচারটা কিন্তু একদম সফট হয়ে যাবে। এবার এটাকে আমরা আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো এদিকে আমরা বানাবো ছোলে। তার জন্য কিন্তু যা যা উপকরণ নিয়েছি এখানে কিন্তু আমি দেখুন লিখে দিয়েছি যে ফোড়নের জন্য তেজপাতা, গোটা গরম মশলা, কিন্তু আমরা লবঙ্গ নিইনি। মশলার মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর হ্যাঁ আমি ছোলে মশলাও নিয়েছিলাম। আর আদা, পেঁয়াজ আর রসুন এইটা কিন্তু আমি একসাথে ভালো করে মিক্সিতে চপ করে নিয়েছি ফাইনালি। আর টমেটোও ঠিক তাই। আমি একদম বাটা দিই না রান্নাতে, কারণ বাটাটা আমার মনে হয় যেন কাঁচা গন্ধটা সহজে যায় না। তার থেকে আপনি যদি একটু টেক্সচার দেন বা রাফলি চপ দেন তখন কিন্তু সেটার খাবারের টেস্টটা আরও বেশি ভালো হয়, সেটা আমার মনে হয়। তো আমি এটা ইনস্টাপটে রান্না করছি। আপনারা চাইলে প্রেসার কুকারে করতে পারেন, বা আপনারা চাইলে ছোলাটা আগে থেকে সেদ্ধ করে নিয়ে পরে সেটা কড়াইতে রান্না করতেও পারেন। তো আমি একবারে করছি ইনস্টাপটে। তো অনেকে আমাকে জিজ্ঞেস করে ইনস্টাপটে আমি কী করে করি, তো আমি সেইভাবেই দেখাচ্ছি। এখানে কিন্তু ইনস্টাপটে আমি সটে মোড অন করে তেল দিয়ে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, পেঁয়াজ কুচি, মশলাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু কষে তেল ছাড়িয়ে তার মধ্যে দিয়ে দেবো টমেটো কুচিটা, মানে কুচি বলছি না, রাফলি চপ টমেটোটা দিয়ে ভালো করে নাড়িয়ে আমরা কিন্তু যেই দেখবো যে এদিক থেকে তেল ছেড়ে গেছে তখন কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দেবো একটু ছোলে মশলা। আমি এখানে ছোলে মশলাটা স্টোর বট ইউজ করছি। এছাড়াও আমার ছোলে মশলার ভিডিও আছে হোমমেড, সেটা আমি আপনাদের সাথে ডেসক্রিপশনে শেয়ার করে নেব। এখানে আমি 2 টেবিল চামচ মতো ছোলে মশলা নিয়েছি। দিয়ে এটা কিন্তু খুব ভালো করে কষে দিয়ে দেবো 1 চা চামচ মতো গরম মশলা। ব্যাস, এবার এটা কষতে কষতে যেই তেল ছেড়ে যাবে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দেবো আমরা আগে থেকে ওভারনাইট সোক করা কাবুলি চানাটা। তো এখানে কিন্তু জলটা ফেলে আমি ধুয়ে নিয়েছি কাবুলি চানাটা দিয়ে, তবে এর মধ্যে দিচ্ছি। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে যেহেতু আমরা ছোলে ভটুরে বানাবো একটু গ্রেভি চাই, তার জন্য কিন্তু আমি এখানে একটু উষ্ণ গরম জল বসিয়ে নিয়েছিলাম মাইক্রোওভেনে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি মোটামুটি এই ধরুন 1.5 কাপ মতো গরম জল। এবার এটা ভালো করে মিশিয়ে নিয়েই কিন্তু আমি এটা প্রেশারে দিয়ে দেবো। তো আমার ইনস্টাপটটা প্রেশারে হয়। তো দেখুন এখানে ঢাকনা আছে, এখানে ভেন্ট আছে আর সিল আছে। খেয়াল রাখতে হবে ঢাকনা যেন সিল্ড মোডে থাকে। দিয়ে কিন্তু এরকম লিডটা লাগিয়ে নিয়ে আমি প্রেশার দিয়ে দিলাম, আর হাই মোডে রান্না করব। তার প্রিতেই কিন্তু মানে প্রি কুকিংয়ে কিন্তু এটা হয়ে যাবে। তো হয়ে গেছে, হয়ে যাওয়ার পর দেখুন মাত্র 35 সেকেন্ড মতো হয়েছে। আর আমি এখানে ভেন্টটা বার করে দিচ্ছি। আপনারা চাইলে এটা ন্যাচারালিও বার করতে পারেন, কিন্তু আমি বার করে দিই। তাতে কি বলুন তো, ওই কাবুলি চানার যে একটা বাইট থাকে ওটা কিন্তু ভালো থাকে। বেশি গলা হলে এগুলো মোটেই ভালো লাগে না। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার ছোলে মশলা একদম রেডি হয়ে গেছে। আর লোভনীয় হয়েছে কিনা বলুন তো। তো বিশ্বাস করুন আমার অল টোটাল ছোলে মশলা বানাতে টাইম লেগেছে ইনক্লুডিং দ্য ফ্রি টাইম এই ধরুন 20 মিনিট মতো। তো ছোলে মশলা আমার এখানে রেডি হয়ে গেছে। এটাকে আমি কিন্তু কিপ ওয়ার্মে রেখে দিলাম। আর চলুন চটপট ওইদিকে আমরা ভটুরেগুলো বানিয়ে নিই। তো মোটামুটি আধ ঘন্টার বেশি হয়ে গেছে যে আমরা এই ময়দাটাকে মেখে রেখেছি। তো এবার চলুন ফটাফট লিচি কেটে নিই। তো এমনি দেখতেই পাচ্ছেন ডোটা কতটা সফট হয়েছে। আর যেহেতু সুজি দিয়েছি ধরলে কিন্তু একটা টেক্সচার আপনি ফিল করবেন। তো আমি যখন বেলছিলাম আমি খুব হালকা করে একটু আটা লাগিয়ে নিচ্ছিলাম, তেল দিয়ে এখানে বেলবো না। আর যখন বেলবো তখন কিন্তু চেষ্টা করবো যে ভটুরেটা যেমন একদম পাতলা না হয়ে যায়, একটু হালকা একটুখানি যেন মোটা থাকে। তো দেখুন এখানে কিন্তু ভটুরে আমার বেলা হয়ে গেছে। এবার ফার্স্ট ভটুরেটাই আপনাদের ভেজে দেখাচ্ছি। তো আমরা কি করি জানেন তো, আমরা কিন্তু টিম ওয়ার্ক করি লুচি বা পরোটা এগুলো বানানোর সময়। আমি মেখে বেলি আর ভাজার কাজটা মিস্টার দিয়ে করে। তো দেখতেই পাচ্ছেন ভটুরাগুলো কিন্তু একদম দোকানে যেরকম ফোলে ঠিক সেভাবেই হয়েছে। এবার ভটুরা একটু লাল করে ভেজে নিতে হবে, তবেই সে না ওই প্রফেশনাল টাচটা আসবে। তো দেখুন এখানে কিন্তু আমার ভটুরাগুলো একদম রেডি হয়ে গেছে, একদম ফুলকো ফুলকো ভটুরে। চলুন ফটাফট নামিয়ে নিই। তো চলুন আরেকটা ভটুরে আপনাদের তেলে ছেড়ে দেখিয়ে দিই। দেখুন
এরকম দিচ্ছি আর টপাটপ ফুলে যাচ্ছে। তো এইখানে আমি প্লেটিং করে নিলাম। আমি এখানে ভটুরে নিয়েছি, ছোলে মশলা নিয়েছি, আর একটুখানি পাতলা পাতলা করে পেঁয়াজ কেটে তার মধ্যে ধনে পাতা, একটু বিট নুন, একটু লঙ্কার গুঁড়ো বা চাইলে প্যাপরিকা দিয়ে একটু লেবুর রস দিয়ে মাখিয়ে নিয়েছি। তো আমি যে কোনো খাবার বানালে আমার ফার্স্ট টেস্টার হয় আরিয়াস আর আদিশ। তো চলুন দেখি ওরা খেয়ে কি বলছে। তো দুজনে তো অ্যাপ্রুভ করে দিল যে খুব ভালো হয়েছে। তো আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর শেয়ার করবেন সানডে আপনারা খেতে সকালে বেশি কি ভালোবাসেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।